তো গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আর এই যে রুটি বানানো চলছে, আমি একাই লেগে পড়েছি। আর এদিকে নারকেল ছোট ছিল, তো অল্পটা নারকেল নিয়ে এখানে গুড় দিয়ে আমি এই নারকেল পিঠার জন্য করেছি। আর অল্প একটু রেখে দিয়েছি ওটা পাটিসাপটা করার জন্য। দুধ নিয়ে এসছি, ওদিকে গুঁড়ো দুধ নিয়ে এসছি। এই যে হয়ে গেছে রান্না। এই একটা মকর সংক্রান্তির পিঠে, এই একটা পিঠে, এটা আরেক পিঠে, আর এটা উঠালে আর একটা দেখতে পাবে, এটা একটা এখন ধুয়ে বেরোচ্ছে। আর এখানে এই কেটলিটাতে আছে একটা, মানে ও জানে না, বলতে জানে না কি পিঠেটার নাম কি, তাই জন্য এই একটা পিঠে করে বলে দিচ্ছে তোমাদেরকে। তো তো সবাইকে শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। সবার এই পুজোটা যেন ভালো করে কাটুক। ভিডিওটা অবশ্য লেটে যাবে। হ্যাঁ, ভিডিওটা লেটে যাবে, কিন্তু জানিয়ে দিলাম তো। আরো খাবার দেখেছে বলো, এখন আরো কথা বলতে পারছে না। হ্যাঁ, এখন বাজে 7:30, 7:30 বাজে, 7:15 হয়েছে সবে, আর আমি খাবার দেখে থাকতে পারছি না। এখন আমি খাবো পিঠে। ও খুব পছন্দ করে আমার পিঠে খেতে অনেক ভালো লাগে। একদম তেলের পিঠে একদম আমার অনেক পছন্দ। আর ইয়ে পিঠে, এই তেলের পিঠেগুলোকে এইতে দিলে আরো ভালো লাগে খেতে। করবো করে দেবো, ওখানে থাকবে সেটা করে দেবো। হ্যাঁ, সাইকেলে থাকবে, ওটা তুই করে দেবো। হ্যাঁ, ওটা ওই মালপোয়া করে দেবো তো। হ্যাঁ, মালপোয়া আমার অনেক ভালো লাগে, প্রচন্ড। ওই এতে করে রেখে দেবো, সকালবেলা খাবে, ওটা বেশি ভালো লাগবে। এখন মালপোয়াও খেতে আমার অনেক ভালো লাগে। এখন এতে করে দিই, এখন করতে হয় না, চিনিটা বসিয়ে দিই, তারপরে ওইখানে দিয়ে তুই সকালবেলা খাবো। হ্যাঁ রাখা থাকবে। হ্যাঁ, তুমি খাও, আমি তো এক্ষুনি ওষুধ খেয়েছি, খাবো না। হ্যাঁ, তো চলো, বাই, টাটা। তো এই যে খাওয়া শুরু করে দিয়েছি আমার দুই রাজকন্যা। হ্যাঁ, এখানে অনেকটা ছিল মাছ, ওখানে আবার ইয়ে সেই মালপোয়া ইয়ে কি বলে চিনি জলের মধ্যে চুবিয়েছে। হ্যাঁ, রাখো নিচে রাখো। এই যে এই যে আমাদের মালপোয়া, এটা দারুণ হয় খেতে। তো খাতে কেমন লাগছে বল বেটা? আমি আবার না এর পুরটা অন্যরকম করেছি। এই যে সে অন্য টাইপের করেছি পুরটা, মানে সেই গুঁড়ো দুধ দিয়ে, জল দিয়ে, তারপর গুঁড়ো দুধ আর নারকেল চিনি দিয়ে। তাই খেয়ে বলতে বলবি। আমি না অন্য সময় কী করতাম, এই যে নারকেল পিঠে যে পুরটা হতো সেইটা দিয়ে করতাম না, প্রতিবারে তাই করি না। এইবারে আমি ইউটিউবে দেখছিলাম অনেক ভিডিও, ওখান থেকে দেখে একজনের ভিডিও, মনে করতে পারছি না এখন, সেইখান থেকে দেখে এটা শিখেছি। হেবি সুন্দর হয়েছে। কোনটা? দেখো নতুন স্টাইল খুব সুন্দর লাগছে না? খুব সুন্দর লাগছে নতুন রূপে। দিদিমণি এক এক সময় এক এক রকম রূপ, মডেল হয়ে গেছে আমাদের। যেহেতু আমার জন্মদিন আসতে চলে যায় আর আমি আরো বড় হয়ে যাচ্ছি, আমি বড় হতে চাই না, তাই জন্য ছোটদের মতো চুল কাটছে। তাই এটা ফানি, জাস্ট ফানি, আমরা মজা করতে করতে খাচ্ছি। মাঝখানে বললো ভালো লাগলো। আর ও হ্যাঁ, এই যে এটা করেছি পুলি পিঠে বলতে, দুধটা জমে গেছে, দেখ জমে গেছে। এটা ছোটো ছোটো করতে হতে, আমি কী করেছি বলতে থেকে, এইটা সিদ্ধ করার জন্য করেছিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি। বাবা, এটা ঝোল ঝোল থাকলে বেশি ভালো হতো। থাক, ঠিকই আছে, দুধটা কম ছিল আমাদের, কিছু দুধ ওইখানে দিলাম। দুধ বেশি করে নেবে। হ্যাঁ, চলো রাখি, খাওয়াই। আমরা বললাম যে ভিডিও করলে মন দিয়ে খেতে পারবো না। দিদির জন্য ফেলে রেখে দিবি। হ্যাঁ, ও সবার জন্য থাকবে। কটা করে জানি না, যে তো খেতে পারে, যে কটা আছে। আমি তো বেশি খেতে পারি না। তো হাই, গুড ইভিনিং। আর ভিডিওটা মেয়ে করছিল, তো সব পিঠে টিঠে সব খাওয়া হয়ে গেছে আমাদের। আর সবার কেমন পৌষ পার্বণ কেমন কাটলো সবাই জানিও। এটা ভিডিওটা অবশ্যই লেটে যাবে, একটু দেরিতে। তো যাই হোক, সঙ্গে সঙ্গে পোস্ট করা হয়নি, হবে না আর কি। তো চলো আজকেকার মতন সবাইকে বাই। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো। আর সবাই আবার অনেক অনেক পিঠে, বেশি বেশি পিঠে খাও, কিন্তু একটু বুঝে সুঝে। বছরে একবার তো, সারা মাসেই খাওয়া হয়। শীতকাল আসলে তখন টুকিটাকি পিঠে করা হয়, খাওয়া হয়।
আর এদিকে কেউ লাগছে যেন একটু ভিডিওটা, এই লাইটটা এত কম কি বলবো। যাই হোক, তো চলো তোমরা সবাই পিঠে খাও, আর আমাদের খাওয়া হয়ে গেছে পিঠে, খেয়ে দিয়ে আমাদের উঠে গেছি। মুশকিল মুখটা ড্রাই হয়ে গেল, শুধু যেন কিরকম অদ্ভুত লাগছে, শ্যাম্পু করার জন্য মানে এরকম লাগছে মনে হয়। যাই হোক, আরে আমরা শুধু ওই কটাই পিঠে করেছিলাম, আর মেয়ে পিঠের নাম জানে না বলে এই একটা পিঠে এই একটা পিঠে এই একটা পিঠে করে যাচ্ছে। ও তেলের পিঠে খেতে প্রচুর ভালোবাসে, মানে ওকে তেলের পিঠে দিয়ে দিলে বাস। ও আগের দিন করেছিলাম, অল্প একটু করে দিয়েছিলাম আর কি, পৌষ সংক্রান্তি আসার আগে ওর বলে খাবো খাবো, তো করে দিয়েছিলাম। তেলের পিঠে ও একাই সব বলতে গেলে খেয়েছে। আমরা দুটো রাত্রে মানে দুটো না তিনটে খেয়েছিলাম আগের দিন। আজ বড়ো মেয়ে তো বেশি খায় না, ও অল্প করে খেয়েছিল। তা সে ছিল যতটা ছিল, পরের দিনটা ঘুরতে ফিরতে শেষ করে দিয়েছে। আগের দিন তো খেয়েছে, ও ভালো খায়। খাওয়া যারা খেতে পারে তারা ভালো খাক। তো তেলের পিঠাটা প্রচুর পছন্দ করে। আর আজকে যে পাটিসাপটাটা খুব টেনেছে আর কি, ওর খুবই ভালো লেগেছে। ওর পুরটা একটু অন্যরকম করেছিলাম আমি, আর অন্য বারের থেকে এবার একটু আলাদা করেছিলাম, একটু ভিডিও দেখে। যাই হোক, তো চুলকাচ্ছে মুখটা, বারবার তাই মুখে হাত দিচ্ছে। তো ওই পুরটা হয়েছিল কী দিয়ে বলো তো দেখি, ওই নারকেল ছিল অল্পটা রেখেছিল, দেখাচ্ছিলাম। ওই নারকেলটা দিয়ে গুঁড়ো দুধ দিয়ে আর চিনি দিয়ে করেছিলাম। আর দুধ দিয়ে খানিকটা মানে দুধ দিয়ে দিয়েছিলাম, গুঁড়ো দুধও দিয়েছি আর এমনি লিকুইড দুধও দিয়েছিলাম। আর বেশ ভালো করে ফুটিয়ে একদম কমিয়ে দিয়েছিলাম। বেশ এটা ভেতরের যে পুরটা হবে আর কি, পাটিসাপটা দারুণ হয়েছিল একদম। আমি এই প্রথম করেছি, অন্যরা হয়তো ওইভাবেই করে, আমি হয়তো জানি না। আমি প্রথম এরকম করলাম, নাহলে এমনি নারকেলের ওই যে পুরটা হচ্ছে নারকেল পিঠে দিই, সেই পুরটাই এখানে দিয়ে দিই, কিন্তু অতটা ভালো হয় না। এবারে ও প্রচুর ভালো লেগেছে, ও একাই খেয়ে নিয়েছে, বেশিরভাগটা ও খেয়েছে। আমি পাটিসাপটা একটা খেলাম, ওর দিদি দুটো, আর বাদ বাকি সব ওর পেটে ও খেয়ে নিয়েছে। আর একটা দুটো আছে, ওটা বললাম যে কালকে থাক, কালকে খাবি, এতগুলো খেয়েছিস কেন। হুট করে শরীর খারাপ করলেও তো মুশকিল, হুট করে অতগুলো খাওয়া তো ঠিক নয়। তো যাই হোক, খুব ভালোই কাটলো আমাদের ছোটোখাটোর মধ্যে। তো চলো, টাটা বাই বাই, গুড নাইট। ভিডিওটা আজকে আর যাবে না, লেটে যাবে, মানে একদিন পরে হয়তো যাবে, দেখি কবে ছাড়ি। মুখটা কী হয়েছে বলে এত ড্রাই হয়ে গেছে না, একটু জানিও তো সবাই, কেউ যদি জানো ভালো কমেন্ট বক্সে জানিও। ড্রাই হয়ে গেছে আর টেন পড়ে গেছে, এত টেন হয়ে গেছে রোদে, মানে ওই রোদে সারাক্ষণ তো বাইরে কাজ করি, বাইরে থালা বাসন সব কিছু করতে হয়। আর একটু শীতকালে একটু রোদে ওখানে যদি বসেছি, আমার স্কিনটা এত বাজে, সামান্য বসলেই মানে সারা দুনিয়ার টেন যেন আমার মুখে পড়ে যায়, এত বাজে লাগছে না কি বলবো। ক্যামেরাটা অতটা আসছে না এদের দাগগুলো, কিন্তু খুব বাজেভাবে টেন পড়ে গেছে। ফিল্টার কিছুই লাগাইনি, কিন্তু এরকমই লাগছে, একটু ভুতুড়ে মতো অদ্ভুত লাগছে।